নিন্দা আমি করছি ঠিকই, কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না। আজ নয় কাল কিন্তু প্রতিবাদ হয়ে যাবে। ওদের এটাই বলবো যে আপনারা যেটা ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে, আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু মৌসুম বদল গয়ে হ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, অন্যদিকে রুমা পাল রয়েছে। আজকে ঠিক কি হয়েছিল জানবো রুমার কাছ থেকে, অন্যদিকে পার্থর কাছ থেকে জানবো এখনের কি পরিস্থিতি। পার্থ, দেখো এখন এই মুহূর্তে দেখাবো যে ছবি তুমি দেখেছো কিছুক্ষণ আগে, যে তৃণমূলের একেবারে যে অফিস ঘর, এবং এই একটি অফিস ঘর না, তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির যে অফিস ঘর, পাশাপাশি INTTUC আরও একটি অফিস, সেখানে এই দুটি জায়গাতেই দেখতে পাচ্ছি ভাঙচুর করা হয়েছে, এবং এখানে শিক্ষা বন্ধু সমিতির অফিস ঘরের বাইরে অগ্নি সংযোগ পর্যন্ত করে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির যে অফিস সেটা একেবারে খাঁ করছে। এইরকম ঘটনার পর সেই অফিস ঘরে একজন তৃণমূল কর্মী সমর্থক আর নেই এখন পর্যন্ত, এবং তাদের কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। সমস্ত যে দরজা, বিভিন্ন জিনিসপত্র সবটা একেবারে ভাঙচুর করা হয়েছে। বাতানুকূল যে যন্ত্র সেইটা পর্যন্ত বাদ যায়নি, সেই সব কিছু ভাঙচুর হয়েছে, জানালা ভাঙচুর হয়েছে, কাঁচ ভাঙচুর হয়েছে, এবং পাশাপাশি কিন্তু একেবারে যেটা দেখতে পাচ্ছি যে সেখানে সেই অফিস ঘরে কাউকেই আর দেখতে পাওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করে তাতে অগ্নি সংযোগ করে দেওয়া হয়। একেবারে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো, একদম শিক্ষা বন্ধু সমিতির অফিসের ছবি পার্থ তুলে ধরলো। অন্যদিকে রুমা পাল রয়েছে। রুমা, আজ ঠিক কি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়? দেখো, আবারও জানিয়ে রাখছি যে 4.5 ঘন্টা ধরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিল, এবং তার পরবর্তীতে শেষের দিকে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। ঠিক ওপেন এয়ার থিয়েটার যেখানে এইখানেই রয়েছে, ঠিক এই গেট দিয়ে বেরোবার চেষ্টা করছিলেন ব্রাত্য বসু। আমি জানিয়ে রাখছি যে এই ঠিক VIP গেট, এখান থেকে বেরোবার চেষ্টা করছিলেন, এবং যখন তিনি বেরোবার চেষ্টা করছিলেন ঠিক আধ ঘন্টা ধরে যেভাবে ছাত্রছাত্রীরা কিন্তু এই ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে এবং সেখানে বিক্ষোভ দেখানো হয়, তার গাড়িতে ওপরে উঠে বসে, এবং তারপরেও কিন্তু তার গাড়ি পাংচার করার চেষ্টা করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যখন গাড়ি কিন্তু এগিয়ে যায়, ব্রাত্য বসুর গাড়ি যখন এগিয়ে যায়, বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়েছেন, এবং তাদের রক্তাক্ত অবস্থা দেখা গেছে। অনেক অধ্যাপক হেকেল করা হয়েছে, অনেক অধ্যাপককে। এবং তারপরে যারা ছাত্রছাত্রীরা তার আগে থেকেই যখন এই ওপেন এয়ার থিয়েটার, ঠিক এই ওপেন এয়ার থিয়েটারে যখন AGM চলছিল, ব্রাত্য বসু আসেন। প্রথমেই জানিয়ে রাখি যে ব্রাত্য বসু যখন আসছিলেন ঠিক 2:30টার আগে থেকে, প্রায় 2 ঘন্টা আগে থেকে কিন্তু বিক্ষোভ চলছিল। ব্রাত্য বসু সেই গেট দিয়ে আসেননি যেই গেটে বিক্ষোভ চলছিল, অন্য গেট দিয়ে আসেন। তিনি মঞ্চে যান, তিনি যখন কথা তার শুরু করেন, তার বক্তৃতার সঙ্গে সঙ্গে দেখা যায়, আমি একবার দেখাবার চেষ্টা করব এই ওপেন এয়ার থিয়েটার। আমি একবার বলবো অভিজিৎকে, এই ওপেন থিয়েটারে ঠিক ওপরে ঠিক কার্নিশে কিন্তু ছাত্রছাত্রীরা উঠে পড়ে, এবং উঠে পড়ার পর কিন্তু তারা এখান থেকে বোতল ছুটতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্রাত্য বসুর সব ব্যানার এখানে টানানো ছিল, টানিয়ে দেয়, এবং এখান থেকে চেয়ার ছোঁড়া হয়, এবং অনেক অধ্যাপক হ্যাকেল হয়েছে, এবং অধ্যাপককে তাদেরকে মারমুখী হয়, এবং অধ্যাপকদের তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারপর যখন এই প্রোগ্রাম শেষ হয়, যখন এই AGM শেষ হয়, এবং যখন ব্রাত্য বসু মঞ্চে বলেন এবং তিনি যাওয়ার চেষ্টা করেন, ঠিক এখানে 4টে থেকে 4:30 পর্যন্ত আধ ঘন্টা একেবারে রণক্ষেত্র বলতে সেই ছবি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে মনে হয় যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। এখানে যেন কোনো যুদ্ধ হচ্ছে, ব্যাটলফিল্ড, কেউ কারোর কথা শুনছে না, এবং কোনোভাবেই অধ্যাপকরা বিরত করতে পারেননি ছাত্রছাত্রীদের যে তারা এই ধরনের যেন আচরণ না করেন। কিন্তু ছাত্রছাত্রীরাও কিন্তু তারা রীতিমতো এখানে গাড়ি ঘিরে বিক্ষোভ হয়। এখানে ঠিক যেখানে রয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু অনেক জুতো পরে রয়েছে, লুকিং গ্লাস পরে রয়েছে, টপ যেখানে একদম এখানে পড়ে রয়েছে। একদম রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ছবি আমরা পর সামনে রেখেছিলাম। আহত হয়েছেন ব্রাত্য বসু, তিনি চিকিৎসা করাতে SSKM গিয়েছিলেন।